2024 লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যে কোনো মূল্যে ভারতবর্ষের ক্ষমতায় আবারও দখল নিতে চায় বিজেপি, যার জন্য তারা বাস্তবমুখী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে এবং সে পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে গোটা ভারতবর্ষে দুটি মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন এনডিএ সরকার রয়েছে, বিজেপি ক্ষমতায় রয়েছে, তার পাশাপাশি এনডিএর বিরুদ্ধে এনডিএকে হারানোর জন্য তৈরি হয়েছে ইন্ডিয়া জোট, যেখানে অবিজেপি সমস্ত দলগুলি কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে জোট গঠন করেছে। আর এই বিজেপি কিভাবে আবারও 2024 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা এবং সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ক্ষমতায় আসীন হতে হবে, সে বিষয়ে তারা বাস্তবমুখী পরিকল্পনা করে যাচ্ছে। ইতিপূর্বে রাম মন্দিরের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে রামভক্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ এবং বিজেপির সমর্থনে নিয়ে আসতে সক্ষম হয়েছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, এই 42টি আসন কিভাবে দখল নেওয়া যায় সেই পরিকল্পনা একাধারে করে চলেছে বিজেপির ঊর্ধ্বতম নেতৃবর্গ। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে 42 আসন রয়েছে, সে 42 আসনের মধ্যে 30 ঊর্ধ্ব আসন কিভাবে দখল নিতে হবে সেই পরিকল্পনা করে চলেছে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছে বিজেপি। ইতিপূর্বেই একটি খবর বিজেপির অন্দরে ছড়িয়ে পড়েছে যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কোনো একটি আসন থেকে অমিত শাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, যেটি বিজেপির জন্য একটি ভালো সুখবর। আর এই কথাটি শোনার পর আমরা সাধারণ মানুষ হিসাবে এটা সত্য কি মিথ্যা বা এটা হয়তো কোনো গুজব হতে পারে বলে ধরে নিতে পারি, কিন্তু না, এটা যে বাস্তব সে বিষয়ে আমরা কিছু তথ্য এবং কিছু আলোচনার মধ্যে দিয়ে বুঝে নিতে পারবো। তো বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আপনারা কি মনে করেন অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে যদি ভোটে দাঁড়ায় তাহলে আপনি খুশি হবেন? যদি খুশি হয়ে থাকেন অবশ্যই কেন খুশি হবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি খুশি না হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে শুধুমাত্র না লিখে যাবেন। এই যে আপনাদের সামনে আমি একটি তথ্য তুলে ধরলাম, যে তথ্যটি হিন্দুস্তান টাইমস বাংলা এই নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে, যেখানে বলছে লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে রাজ্যে যাতায়াত বাড়িয়েছে বিজেপির দিল্লির নেতারা। অমিত শাহ থেকে জেপি নাড্ডার মতো নেতারাও গত কয়েক মাস একাধিকবার পশ্চিমবঙ্গ সফরে এসেছে। রাজ্যে 35 আসনের লক্ষ্যমাত্রা আগে বেঁধে দিয়েছেন অমিত শাহ। বিজেপির সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাই রাজ্যের ভোট প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না নাড্ডা থেকে শাহ। এই যে তথ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সে তথ্যটি একটি নামিদামি নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে। যেহেতু খবরের পত্রিকাগুলিতে এই তথ্যগুলি প্রকাশ করছে, এই তথ্যটির সত্যতা নিয়ে আমাদের কোনো আর মতবিরোধ থাকার সম্ভাবনা নেই। আর কেনই বা আগামী লোকসভা নির্বাচনে অমিত শাহের পশ্চিমবঙ্গ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবণতা বেশি, সে বিষয়ে আমরা কিছুটা যদি পূর্বের কোনো ঘটনাগুলি দেখে নিই তাহলে আমরা জেনে নিতে পারবো। আমরা জানি যে অক্টোবরে কলকাতায় লেবুতলা পার্কে রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর উদ্বোধনে ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন অমিত শাহ। এরপর গত 29শে নভেম্বর ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের সভা করেন অমিত শাহ। তারপর মাস ঘুরতে না ঘুরতে 25শে ডিসেম্বর রাতে ফের কলকাতায় আসেন অমিত শাহ, বৈঠক করেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। এরপর 28শে জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু বিহারের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছিল তাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘন ঘন পশ্চিমবঙ্গ সফর যেভাবে করছে, তাতে কিছুটা আন্দাজ করে নেওয়া যাচ্ছে যে তিনি আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যে কোনো একটি আসন নিয়ে লড়াই করতে পারে। কোন আসন নিয়ে লড়াই করতে পারে সেই বিষয়ে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে যে কোনো একটি আসন থেকে তিনি লড়াই করতে পারেন, কেননা আমরা দেখেছি যে বিজেপির একটি ভোট কৌশল, তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকসভা নির্বাচনে এই কৌশলটি অ্যাপ্লাই করে থাকে। পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়বে আগামী লোকসভা নির্বাচনে, তার কারণ হিসাবে আমরা এটি ধরে নিতে পারি। আমরা দেখেছি যে
গেরুয়া ঝড় তোলার জন্য বিজেপি বিগত দিনে নরেন্দ্র মোদীকে যেমন গুজরাট রাজ্য ছেড়ে বারাণসী থেকে ভোটে দাঁড়ায় এবং 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিপুল সাফল্য পেয়েছিল, তেমনি পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আসন জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। তাই গান্ধীনগরের পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি আসন থেকেও ভোটে লড়তে পারেন অমিত শাহ। আমরা দেখেছি 2014 সালের লোকসভা নির্বাচনে প্রথমবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গুজরাট রাজ্য থেকে ভদোদরা, এছাড়াও উত্তরপ্রদেশের বারাণসী থেকে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি আসন থেকেই জয়লাভ করেছিল। পরে ভদোদরা আসনটি ছেড়ে দেন মোদী। সে বছর উত্তরপ্রদেশে 71টি আসন জিতেছিল বিজেপি, যেখানে 2009 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মাত্র 9টি আসন পেয়েছিল। তারপর 2014 সালের লোকসভা নির্বাচনে এই কৌশলটি অ্যাপ্লাই করার পর 9 থেকে 71 অর্থাৎ 62টি আসন বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল, যার জন্য তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের পর উত্তর ভারত ও গোবলয়ে বিজেপি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মনে করছে দলীয় নেতৃত্বরা। তাই এবার দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে মন দিতে চাইছে বিজেপির নেতারা। সেই লক্ষ্যে ঝাঁপাতে এবার বারাণসীর পাশাপাশি দক্ষিণাত্যের কোনো আসন থেকে ভোটে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে এখনও তেমন কোনো শক্তিশালী বিজেপি নেই। তার পাশাপাশি অমিত শাহ পশ্চিমবঙ্গের যে কোনো একটি আসন নিয়ে যদি লড়াই করে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির যে লক্ষ্যমাত্রা বেঁধে নিয়েছে 42-এর মধ্যে 35টি আসন, সে লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হতে পারে বলে বিজেপি অনেকটা আশাবাদী। তার জন্য আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে যে কোনো একটি আসন নিয়ে অমিত শাহ লড়াই করতে পারে, যার ফলে উত্তরবঙ্গে যে সমস্ত আসনগুলি রয়েছে সে সমস্ত আসনগুলি বিজেপির জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সেই হাওয়া গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনগুলিতে বইতে পারে, যার ফলে 42-এর মধ্যে 30 ঊর্ধ্ব আসন তো হওয়ার সম্ভাবনায় রয়েছে। যেখানে 35টি আসন টার্গেট করেছে বিজেপি, সেখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দলগুলি যেভাবে উঠে পড়ে লেগেছে, তার পাশাপাশি আইএসএফের তরফ থেকে মুসলিম ভোটগুলি ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি এবং রাম মন্দিরের জন্য হিন্দু ভোটগুলি ঐক্যবদ্ধ হওয়ার। তার পাশাপাশি তৃণমূলের মধ্যে বিভিন্ন অরাজনৈতিক পরিস্থিতি এবং দুর্নীতির ফলে তৃণমূল অনেকটা দগ্ধ হয়ে পড়েছে, যার ফলে আগামী লোকসভা নির্বাচনে 30 থেকে 35টি আসন যেমন বিজেপির পাওয়া সম্ভব রয়েছে, তেমনি সেই কাজটি আরও সহজ হয়ে যাবে যদি লোকসভা নির্বাচনে অমিত শাহ পশ্চিমবঙ্গের কোনো একটি আসন নিয়ে লড়াই করে থাকে।